হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা এইচএসসি এবং এইচএসসি যারা 2025 সালে যারা পরীক্ষা দেওয়া আছেন, যে আপনারা যে টেস্ট এক্সামটা কবে আপনারা এসএসসি 2025 এবং এইচএসসি 2025-এ যারা এক্সামটা দেবেন, আপনার টেস্ট এক্সামটা কবে এবং টেস্টে ফেল করলে কি বোর্ড পরীক্ষা দেওয়া যাবে কি না, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আমার সরাসরি সেই আপডেটে চলে যাই, যে আপডেটটা কিন্তু যে এসএসসি যে 2025 সালে এক্সামটা কবে, যে টেস্ট এক্সামটা কবে এবং ফাইনাল এক্সামটা বলে দেবো। যে টেস্ট এক্সামটা কিন্তু প্রতিবারে কিন্তু আমাদের সেপ্টেম্বরে নেয়, যে অন্য বছরের নেয় পরীক্ষাটা সাধারণত সেপ্টেম্বরে নেওয়া হয়। তো এসএসসি 2024 সালে 25 সালে যারা পরীক্ষা 24 সালে যারা দিয়েছে তারা কিন্তু সেপ্টেম্বরে দিয়েছে। যে এসএসসি 25 যারা আছে তারা কিন্তু সেপ্টেম্বর না, তারা কিন্তু হয়তো অক্টোবর নেবে, এক মাস পেছাবে। আপনারা জানেন যে যেহেতু এই সরকার পদ থেকে নতুন শিক্ষামন্ত্রী কিন্তু এসেছে, মানে সব কিছু কিন্তু লেট হবে, কিন্তু সব কিছু কিন্তু পেছানো হবে। যে আপনাদের কিন্তু এসএসসি 2025 সালের যে টেস্ট এক্সামটা নেওয়া হবে কিন্তু অক্টোবরে নেওয়া হবে, ঠিক আছে। অক্টোবরে হয়তো প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময় কিন্তু নেওয়া হবে। আর আর আপনাদের পরীক্ষাটা যে ফাইনাল যে এসএসসি 2025 যারা আছে, যারা ফাইনাল যে পরীক্ষাটা, সেই ফাইনাল পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে না মার্চে নেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ঠিক আছে। ফেব্রুয়ারিতে না নেওয়ার সম্ভাবনা খুব কম, যে মার্চে নেওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর রয়েছে যে এইচএসসি 2025, এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনার টেস্ট পরীক্ষা কিন্তু জানুয়ারিতে নেওয়া হবে, ঠিক আছে। এইচএসসি 2025 জানুয়ারিতে কিন্তু নেওয়া হবে। এর ভিতর যদি কোনো সিরিয়াস কোনো মোমেন্ট হয় তাহলে কিন্তু অত পেছাতে পারে, কিন্তু নেওয়া হবে কিন্তু জানুয়ারিতে। এবং এইচএসসি 2025-এর যে বোর্ড পরীক্ষাটা, সেটা কিন্তু তারা এর আগে যেগুলো আপডেট প্রকাশিত হয়েছিল, যে নতুন শিক্ষামন্ত্রী আসার আগে যেগুলো আপডেট প্রকাশিত হয়েছিল, সেই আপডেটে কিন্তু তারা বলেছিল যে আপনাদের এপ্রিল মাসে নেওয়া হবে। এবার কিন্তু তারা পরীক্ষাটা এপ্রিল মাসে নিতে পারেনি। এইচএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দিয়েছে ফাইনাল পরীক্ষাটা, তারা কিন্তু যে এপ্রিল মাসে কিন্তু তার পরীক্ষা দিতে পারেনি। কিন্তু তারা কিন্তু এই আপডেটে কিন্তু তারা প্রকাশ করেছিল, যে বোর্ডে আপডেটটা প্রকাশ হয়েছে, তারা কিন্তু বলেছিল যে এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবে তারা কিন্তু এপ্রিলে পরীক্ষাটা তারা নেবে। কিন্তু নতুন শিক্ষামন্ত্রী তো এখন এসেছে, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এই নিয়ে কোনো আপডেট এখনও প্রকাশ করেনি। কিন্তু আপনার এইচএসসি 2025 যারা আছে তারা বলছিল এপ্রিলে, তো এপ্রিল না মার্চে নেবে, এর মধ্যে কিন্তু হবে। অর্থাৎ পেছার এক মাস পেছাতে পারে, এরপরে এর বেশি কিন্তু পেছানো হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এইচএসসি 25-এর টেস্ট পরীক্ষা এক্সাম এবং ফাইনাল পরীক্ষা কবে, এবং এইচএসসি 2025 টেস্ট এক্সাম এবং ফাইনাল পরীক্ষাটা কবে নেওয়া হবে। এখন হচ্ছে যে উভয় যেগুলো, যে এসএসসি এবং এইচএসসি 2025 যারা আছেন, আপনারা যদি টেস্টে ফেল করেন তাহলে কি বোর্ড পরীক্ষা দিতে পারবেন কি না। এই কিন্তু এই ধরনের কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন, যে টেস্টে ফেল করলে কি বোর্ড পরীক্ষা দেওয়া যাবে কি না, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা স্কুলের কাছে বা আপনি যে কলেজে পড়ে এসেছেন সেই কলেজের উপর কিন্তু ডিপেন্ড করে তারা। তারা ইচ্ছা করলে কিন্তু, যে আপনারা এসএসসি যে স্কুল থেকে বর্তমানে লেখাপড়া করতেছেন, তারার কাছে কিন্তু টেস্ট এক্সামের রেজাল্টটা কিন্তু তারা তৈরি করে এবং আপনারা পরীক্ষা দেন। কিন্তু তারা যদি আপনাকে তুলে দেয় তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে। আর এইচএসসি 2025 যারা দেবেন তারা আপনাদের কিন্তু সেম কিন্তু ক্যাটালগ, যে আপনারা টেস্টে যদি ফেল করেন, যদি কলেজ থেকে যদি তারা তুলে দেয় তাহলে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন, ঠিক আছে। আর এসএসসি এবং এইচএসসি যে পরীক্ষাতে আছে, যা তারা বোর্ড পরীক্ষার মধ্যে টেস্টে যদি ফেল যায় তেমন কিন্তু একটা আটকায় না, যে অনেকে আছে যে 2-3টা করে ছেড়ে দেয়, কিন্তু এর বেশি যদি হয় তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না। এবার দেখছো অনেক যে এইচএসসি 2024 যারা পরীক্ষা দিচ্ছে, অনেক শিক্ষার্থী আটকেছে, কিন্তু তারা কিন্তু খুব বেশি, তারা 4টা 5টা 6টা সাবজেক্টে যারা পেরেছে তারা কিন্তু আটকেছে। কিন্তু সব স্কুল আবার সব কলেজে কিন্তু আটকেছে না। কিছু কিছু কলেজ এবং কিছু কিছু স্কুলে কিন্তু তারা আটকেছে, ঠিক আছে। টেস্টে ফেল গেলে কিন্তু টেস্টে যদি আপনি 2-3টার মধ্যে ফেল যান তাহলেও কিন্তু ছাড়া হবে, এর বেশি হলে কিন্তু ছাড়া হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।